বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। বুধবার সন্ধ্যা পর্যন্ত এমন কোনো অনুরোধ পৌঁছেনি বলে প্রথম আলোকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার ভাষায়, তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব। এদিকে বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ও মেডিকেল বোর্ড শিগগিরই মতামত দেবেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কিনা। চিকিৎসকেরা যদি মত দেন যে তাকে আর বিদেশে নেওয়া সম্ভব নয়, তাহলে তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তবে বিদেশে নেওয়ার অনুমোদন মিললে পরিস্থিতি অন্যরকম হতে পারে। সূত্র জানায়, লন্ডন হলে তারেক রহমান সেখান থেকেই মায়ের পাশে থাকবেন, আর লম্বা দূরত্বের ভ্রমণ সম্ভব না হলে সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে তারেক রহমান সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা সঙ্গী হবেন। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছেন, তবে তিনি যুক্তরাজ্যে যেই আইনি স্ট্যাটে আছেন তা সম্পন্ন করে ফিরতে চান। বিষয়টি সময় সাপেক্ষ হলেও তিনি দেশে ফেরার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে শ্বাসকষ্টজনিত জটিলতায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং এখনও আইসিইউতে চিকিৎসাধীন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং 4 মাস অবস্থানের পর মে মাসে দেশে ফেরেন। 2008 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার রায় গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের পর বাতিল বা স্থগিত হওয়ায় তার দেশে ফেরা নিয়ে জোর আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদও সম্প্রতি জানান, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।